উনি কিচ্ছুই জানে না, যে উনি জানে কি ওই গাভীর থেকে শুধু খালি দুধ দুধ বের করতে জানে। সাপোর্টিং মেডিসিন গুলো আপনারা অবশ্যই দিবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি। মানে যখন বাচ্চা দেওয়ার পর আপনার বেশিরভাগ উলানে পানি মারতে হবে, ঠিক আছে। মায়াবীরে বিক্রি করে দিছি, আপনারা জানেন আমার বাগিনা বিদেশ যাবে, আমার অনেক টাকা দরকার, মায়াবী বিক্রি করে দিছি। আর আমার এই আসসালামু আলাইকুম বন্ধুরা, বিগত 2 দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারতেছি না। অনেকে কমেন্ট করতেছেন, একটু ঝামেলাতে ছিলাম, আর ফার্মেও স্টাফ ছিল না, একা একা কাজ করতে হয়েছে। এর জন্য মানে খুবই মানে একটা ইয়েতে ছিলাম, প্রেসারে ছিলাম, এর জন্য ভিডিও করতে পারি নাই। তো অনেক ভাইরা আমারে কমেন্ট করেন যে কিছু কিছু জিনিস জানতে চান। হ্যাঁ, তো এক ভাই প্রশ্ন করছে যে ভাই আমার একটা গাভী বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর এখন গাভীটা মনে করেন 2 মাস হয়ে গেছে বাচ্চা দেওয়ার, এখন খালি শুধু দুধ কমতেছে, খালি দুধ কমতেছে, এখন কি করব? মনে করেন দুধ কমতে কমতে এখন 7 লিটার দুধে চলে আসছে, যে গরুটা আমার মনে করেন 17-18 লিটার দুধ দিছে। তো ওই ভাই যে বাচ্চা দিছে গাভীটা, বাচ্চা দেওয়ার পর উনারে জিজ্ঞাসা করলাম আপনি কি গাভীরে কিছু দিছেন, কোনো ভিটামিন ক্যালসিয়াম, কোনো স্লাইন? বলে যে না এগুলা কি। হ্যাঁ, উনি বলতেছে এগুলা কি? যে গাভীটার থেকে মনে করেন 16-17 লিটার দুধ নিছে 2টা মাস, এখন 2 মাস পরে উনারে আমি প্রশ্ন করলাম আপনি ক্যালসিয়াম ভিটামিন জাতীয় বা স্লাইন জাতীয় কিছু দিছেন? উনি বলতেছে এগুলা কি। তো এখন উনারে আমি কি বলবো, আপনারা বলেন উনারে কি বলবো? উনি কিচ্ছুই জানে না, যে উনি জানে কি ওই গাভী থেকে শুধু খালি দুধ দুধ বের করতে জানে, দুধটা বের করতে জানে। কিন্তু এই দুধটা যে বের করতেছে এর শরীর থেকে, কিন্তু এরে দুধের পরিবর্তে কি দিতে হবে ওইটা কিন্তু জানা নাই, ঠিক আছে। তো আমি বলছি ঠিক আছে, আপনার এখন তো মনে করেন যতটুকুই আপনি করছেন এটা তো আসলে ঠিক করেন নাই, কারণ তার পাশাপাশি আপনি 17 লিটার দুধের পাশাপাশি তারে কিছু সাপোর্টিং দিতে হবে, যেহেতু তার কাছ থেকে নিতেছেন, তার কাছ থেকে আবার ওইটা উৎপাদন করার মতো সাপোর্টিং দিতে হবে, ঠিক আছে। তো বাইরে আমি একটা ট্রিটমেন্ট দিছি, আল্লাহর হুকুম ট্রিটমেন্ট দেওয়ার পর ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি হয়তো রেজাল্ট ভালো পাইতেছে, ঠিক আছে। এইটাই তো আপনাদেরকে আমি এই জিনিসটাই বলতে চাই, যারা এই ডেরি সেক্টরে আসতেছেন, ডেরি সেক্টরে আসেন, হ্যাঁ, আপনারা কি করবেন, আপনাদের মনে করেন গাবিগুলারে যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর কিন্তু আপনারা সাপোর্টিং কিছু ঔষধ দিতে হয়, কিছু মেডিসিন দিতে হয়। সাপোর্টিং মেডিসিনগুলো আপনারা অবশ্যই দিবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি। আচ্ছা, আপনি মনে করেন এখন এই যে আমি সামান্য 2টা জিনিস দেখাই, এই যে দেখেন এই একটা ক্যালসিয়াম, হ্যাঁ বুনাকেল পি, এই একটা ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা যদি এইটা 1 লিটারের, আমি সাপোজ দেখাই আমার এই গাভীটারে যদি আমি এই 1টা লিটার যদি আমি 100 গ্রাম কইরা 10টা দিন খাবাই, 100 গ্রাম কইরা যদি আমি 10 দিন খাবাই এই ক্যালসিয়ামটা, তাইলে কি আমার লস হবে? এটার দাম কত? এটার দাম মনে করেন 450 টাকা বডি রেট, 450 টাকা 1 লিটারের বডি রেট। আমি যদি এটা যদি আমি মনে করেন 1 লিটার যদি তারে মাসে একবার খাবাই 10 দিন, মাসে একবার 100 গ্রাম কইরা 10 দিন, এই যে এই মুখাটায় এই 1 মুখা কইরা দিলে 10 দিন এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি আমি দেই তাইলে তো আমার কোনো কিছু যায় আসে না, তার কাছ থেকে 17-18 লিটার দুধ পাইতেছি, এরকম 1 লিটার ক্যালসিয়াম তারে দিলে আমার কি এমন যায় আসে? আচ্ছা ঠিক আছে। তো তার পাশাপাশি মনে করেন আমি যদি তারে এবেলাফোর আছে, এবেলাফোর প্যাকেট আছে, ডিবি আছে, আপনি এবেলাফোর যদি প্রতিদিন 20 গ্রাম করে তারে দেন, প্রতিদিন 20 গ্রাম করে যদি তারে আপনি একটা মাস খাবান, তাইলে আপনার লস কি ভাই? একটা এবেলাফোর আপনার 500 গ্রামের একটা এবেলাফোরের দাম কত? 400-450 টাকা। হ্যাঁ, আপনি 20 গ্রাম করে যদি একটা গাভীরে আপনি খাবান 1 মাস একটা না, আপনার অনেক ভালো রেজাল্ট আসবে। এবেলাফোরে অনেক কিছু উপাদান আছে, ঠিক আছে। এবেলাফোরের কাজ অনেক কিছু আছে, এই যে গরুটা যে দাঁড়ায় আছে তার পায়ের খুরের কাজ করে, তার মানে শক্তির কাজ করে এবেলাফোরে, তার ওই যে দুধের উলানের কাজ করে, বিভিন্ন ক্যাটাগরির কাজ করে এবেলাফোরে, ঠিক আছে। আচ্ছা, আরেক ভাই বলছে যে উনার গাভীর দুধ দিছে, বাচ্চা দেওয়ার পর গাভীর মানে এখন বাটটা ফুইলা আছে। তো আপনারা কিছু কিছু মেডিসিন আমি বলি বিভিন্ন কোম্পানির, হ্যাঁ, এই যে নমেস্টি প্লাস, ঠিক আছে, নমেস্টি প্লাস, এটা এটা আপনারা এসিআই কোম্পানির, আপনারা এগুলা খাওয়াইতে পারেন। এগুলা মনে করেন একটাই না 2 বেলা খাবান, 2 দিন খাবান। আপনি যদি একটা কোর্স খাবান, হয়তো 3টা আনলেন, 3টাই না একটারে ভাগ কইরা একদিন করে এরকম ভাবে তিনটা খাওয়াইয়া দেন। আপনাদের গাভীর উলানের যে মনে করেন ফুলা আছে, ইয়ে আছে, কইমা যাবে?
প্রথম স্টেপে যদি আপনি যদি এইগুলা যদি খাবাইয়া দিতে পারেন, নম স্টেপ প্লাস এগুলা যদি আপনার খাবাইতে পারেন, এই যে এটার দাম কত, এটার দাম বডি রেট হচ্ছে 275 টাকা, 275 টাকা এটা বডি রেট। তো এগুলা যদি আপনাদের গাভীর উলানে যখন দেখবেন বাচ্চা দিছে, বাচ্চা এখন উলান শক্ত হয়ে আছে, উলান ফুইলা গেছে, আপনারা এগুলা খাবাইতে পারেন। বেশি বেশি করে উলানে পানি মারতে পারেন। বেশি বেশি করে পানি মারতে হবে উলানে। যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর আপনার বেশিরভাগ উলানে পানি মারতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন অনেক ভাই অনেক কিছু জানতে চায়, সময়ের অভাবে, কাজের অভাবে অনেক কিছু বলতে পারি না। আর আমার মায়াবী কিন্তু বিক্রি করে দিছি। হ্যাঁ, আমার মায়াবী বিক্রি করে দিছি, এই 2 দিন কোনো ভিডিও দিতে পারতেছি না, মায়াবী বিক্রি করে দিছি। মায়াবীর জন্য অনেক ভাই অনেক বোনেরা ফোন দিতেছে, আমার মায়াবী বিক্রি করে দিছি একদম আমার কাছে, একদম কাছে, যেখানে যাবে একদম কাছে, আমি যাই দেখতে পারবো, ঠিক আছে? তো মায়াবী আমার এখন হয়তো সপ্তাহখানিক আমার ঘরে থাকবে, কিন্তু ফুল টাকা দিয়ে দিছে। আমার এক ভাতিজা নিছে, ফুল টাকা দিয়ে দিছে। যেদিন ডেলিভারি দিব, আমি যে নিছে উনারে সামনে আনবো ভিডিওতে, কিভাবে কি কইরা নিছে মায়াবীরে উনার মুখ থেকে আপনারা শুনবেন, ঠিক আছে? মায়াবীরে বিক্রি করে দিছি। আপনারা জানেন আমার বাগিনা বিদেশ যাবে, আমার অনেক টাকা দরকার, মায়াবী বিক্রি করে দিছি। আর আমার এই যে পুতুলের মাটারেও আমি অলরেডি এক ভাই বায়না করছিল, বায়না করছে, বায়না করার পর হয়েছে কি, ওই ভাই টাকা ম্যানেজ করতে পারতেছে না, আমার কাছ থেকে খালি সময় নিতেছে, টাকা ম্যানেজ করতে পারতেছে না। উনি আমারে বলছে, ভাই আপনি যেই দামটা দিয়েছেন ওই দামটা দিয়ে আমি গাবিটা নিব, পুতুলরে নিব, আমি ওই দাম দিয়েই নিব, কিন্তু আমার একটু সময় দেন। উনি নাকি ওই যে কিস্তিতে টাকা তুলতেছে, এখন কিস্তি হলে নাকি উনারে যেই অ্যামাউন্টটা চাইছে ওই অ্যামাউন্ট দিতেছে না। তো উনি আমারে যে একটা মানে বায়না করছিল, আমি আল্লাহর হুকুম উনার বায়নাটা আমি রিটার্ন দিয়ে দিব, আমি কারো 1 টাকা আমি খাইতে রাজি না। একজন মানুষ হয়তো বায়না করছে জিনিসটা নেয়ার জন্য, এখন সে টাকা ম্যানেজ করতে পারতেছে না, এর জন্য সে কি তার টাকাটা তো আমি খাইতে পারবো না, তার টাকাটা আমি রিটার্ন দিয়ে দিব। কিন্তু আমি এখন ওনারে বলছি, ভাই আপনার বায়নাটা আমি ফেরত দিয়ে দিব, আর আমি আমার গাবিটা অন্য কারো কাছে বিক্রি করে দিব, আপনি এতে মন খারাপ করেন না, ঠিক আছে? যাই হোক, মায়াবীরে বিক্রি করে দিছি। অনেকে আমারে ফোন দেন, আমার সিলেট অঞ্চলের অনেক খামারিরাও আমারে ফোন দেয় মায়াবীর জন্য। মায়াবী যখন বিক্রি করছি, এরপরে আধা ঘন্টা পরে আরেক আফা আমারে ফোন দিছে মায়াবীর জন্য, কিন্তু আমি কারোর সাথে আর কথা বলতে পারতেছি না, কারণ আমি মায়াবীর টাকা অলরেডি আমি নিয়ে নিছি। আমি একদম আমার ঘরের চিট কাইটা, আমার ফার্মের চিট কাইটাও দিয়ে দিছি, মায়াবীর যে ওই যে ব্রাকের বীজ দেওয়া বীজের কাঠও উনাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? এখন খালি উনারা মায়াবীরে নিবে, উনাদের ঘরে একটু জায়গাটা রেডি করতেছে, বলছে যে চাচা সপ্তাহখানিক সময় আমার একটু দেন, আমি মায়াবীর আমার জায়গাটা রেডি করে নিয়ে নিব, ঠিক আছে? তো এইটাই। তো আলহামদুলিল্লাহ আমার ফার্মে সবকিছুই ঠিক আছে। হ্যাঁ, আপনারা দেখেন সবকিছুই ঠিক আছে। তো হালকা একটু কাজ করাইতেছি, এইদিকে একটু কাজ করাইতেছি, এগুলা পরে বলবো আপনাদেরকে, এখানে হালকা একটু কাজ করাইতেছি। আমার বাচ্চাগুলারে রাখতে কষ্ট হয়, আমার এই যে খানিটা নিয়ে ওইখানে বাচ্চার জায়গা খানি রাখা যায় না, তো বাচ্চাগুলারে এইদিকে আমি রাখার জন্য একটু হালকা কাজ করাইতেছি। তো বিস্তারিত কাজের বিষয় পরে বলবো। তো আমার যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন, নতুন যে ভাইয়েরা আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা দেখবেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পুরাতন মায়ের ভাইয়েরা সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।